স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। তোমাদের সাথে আমি আছি মমো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ বানান ও অভিধান। তোমরা যারা আমার ভিডিও দেখছো অষ্টম শ্রেণীতে আছো, তাদের মধ্যে অনেকেই এখনো অনেক বানান ভুল হয়, অনেকেই আছো আবার যাদের কোনো বানানই ভুল হয় না, যারা খুব সঠিক এবং শুদ্ধ বানানটাই সব জায়গায় লিখতে পারো। তাদেরকে অভিনন্দন, তাদেরকে জানাই শুভেচ্ছা। কিন্তু ক্লাস 8-এ পড়েও যাদের এখনো বানানের সমস্যা, সেটা কিন্তু তোমরা এখনো রেড জোনে আছো, কারণ এখন ক্লাস 8-এ পড়ো, কিছুদিন পর আবার 9-এ উঠে যাবে। তাই এখন সময় হচ্ছে সঠিক ও শুদ্ধ বানান জানার ও শিখার। দেখো, তোমাদের পঞ্চম পরিচ্ছেদে যে বিষয়টা রয়েছে বানান ও অভিধান, এখানে বানান আসলে কি এটা আমরা সবাই জানি। তারপর তোমাদের বই কি আছে আসে একটু পড়ে দেখি। শব্দে বর্ণের বিন্যাসকে বানান বলে। আচ্ছা, শব্দ আমরা অবশ্যই শব্দ লেখার ক্ষেত্রে ভুল করি, বিভিন্ন শব্দে বানানে ভুল করি। এই শব্দে বর্ণের বিন্যাসটা কিরকম হবে সেটাকে আসলে বানান বলে। কোথাও আমরা হয়তো বা হচ্ছে গিয়ে আগের বর্ণ পরে দিই, পরের বর্ণ আগে দিই, বা এই বর্ণটার জায়গায় অন্য কোনো বর্ণ বসাই। যুক্ত বর্ণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে থাকে। তা এছাড়াও জফলা রফলা কার চিহ্নে আমরা ভুল করে থাকি। এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে আমরা বেখেয়ালে বা না জেনেও বানান ভুল করি। আচ্ছা, এই যে বানান ভুল করি, এই বানানটা আসলে কি সব হয়ে থাকে শব্দের মধ্যে বর্ণের বিন্যাসের মাধ্যমে, মানে কোন বর্ণের পর কোন বর্ণ বসবে সেটা সাজানো বা বিন্যাসকেই আসলে বলা হয় বানান। প্রতিটা শব্দের সুনির্দিষ্ট বানান থাকে। লিখিত ভাষায় শব্দের এই সুনির্দিষ্ট বানান অনুসরণ করতে হয়। অভিধান এমন একটি বই যেখানে কোনো ভাষার যাবতীয় শব্দের বানান, উচ্চারণ, অর্থ, গঠন, উৎস, ব্যবহার ইত্যাদি সংকলিত থাকে। আচ্ছা, অভিধানের শব্দগুলো বর্ণের ক্রম অনুযায়ী সাজানো থাকে। এই অভিধান বইটা কিরকম? অভিধান এরকম একটা মোটা বই থাকে, সব ভাষারই অভিধান বই থেকে থাকে। অভিধান তোমরা কি বুঝতে পারছো না এখনো? অভিধান হচ্ছে ডিকশনারি, যেটা বললে আমরা খুব সহজেই বুঝতে পারি। আমরা ইংরেজি ডিকশনারি তো অনেক জানি, তবে বাংলায়ও কিন্তু ডিকশনারি রয়েছে। আসলে সব ভাষারই একটা করে ডিকশনারি থাকে, আর ডিকশনারি এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ, এটার বাংলা হচ্ছে অভিধান। তাহলে দেখো অভিধানের বর্ণগুলো কিভাবে সাজানো থাকে। বাংলা বর্ণ, ইংরেজি বর্ণগুলো নিশ্চয়ই তোমরা জানো, না জেনে থাকলে আমাদেরকে কমেন্টে করতে পারো। আর যারা জানো ইংরেজি বর্ণ কিভাবে সাজানো থাকে তারাও কমেন্ট করতে পারো তোমাদের উত্তরটা। দেখো বাংলা বর্ণ কিভাবে সাজানো হয়। প্রথমে স্বরবর্ণগুলোকে সাজানো হয় স্বরেয়া স্বরেয়া রসই দীর্ঘই, রসু দীর্ঘ রি এ ওই ও ও। তারপরে ব্যঞ্জন বর্ণের শেষ যে তিনটা বর্ণ রয়েছে অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু, এই তিনটা আগে বসে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ পৃষ্ঠা নাম্বার 100। এরপরে আসে আমাদের ব্যঞ্জন বর্ণগুলো। ক খ গ ঘ ও ম, চ ছ জ ঝ ইয়, ট ঠ ড ডয়শন্য র, ঢ ঢয়শন্য র আষাঢ়ের যে র, তারপরে হচ্ছে মূর্ধন্য ত, খণ্ডত্ব থ, দ ধ দন্তের ন, প ফ ব ভ ম, জ অন্ত্যেষ্টিয় জ, বয়শন্য র, ল তালিব্যস মূর্ধন্যস দন্তেশ হ। এইটা হচ্ছে বাংলা অভিধানের বর্ণের বিন্যাস। বাংলা অভিধানে যখন কোনো শব্দ আমরা খুঁজে থাকি, সেক্ষেত্রে এইভাবেই আসলে এই বর্ণ অনুযায়ী একটা শব্দের পর আরেকটা শব্দ অভিধানে সাজানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইটা যদি তোমাদের মাথায় থাকে, এই বিষয়টা যদি তোমরা বুঝতে পারো যে বর্ণের বিন্যাসটা কিরকম, তাহলে তোমাদের মূল্যায়নের যে কোনো শব্দের বিন্যাস তোমরা খুব সহজেই করতে পারবে। তোমাদের এই 100 নম্বর পৃষ্ঠাতে একটা ছক রয়েছে, এখানে বাম কলামে কিছু এলোমেলো শব্দ রয়েছে আর ডান কলামে বর্ণক্রম অনুযায়ী শব্দগুলোকে সাজিয়ে লিখতে বলা হয়েছে। এটার সমাধানটা আগামী ক্লাসে তোমরা পেয়ে যাবে, কিন্তু তার আগে আমি বলবো অবশ্যই তোমরা নিজেরা চেষ্টা করে দেখো, তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করে এটার সমাধান করার চেষ্টা করো। এছাড়া চেষ্টা করার পরে তোমাদের এটা সঠিক হয়েছে কিনা সেটা তোমরা আগামী ক্লাসের ভিডিওতে সেটা তোমরা মিলিয়ে নিতে পারবে। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বানান এবং অভিধান এই বিষয়টা বুঝতে পেরেছো। আরেকটু বলে রাখি, 101 নম্বর পৃষ্ঠায় শিক্ষা প্রসঙ্গে কাজী মোতাহের হোসেন একটা অনুচ্ছেদ লিখেছে। সেই অনুচ্ছেদে কিছু ভুল বানান রয়েছে যেগুলো সবুজ কালি দিয়ে মার্ক করা। তোমরা পৃষ্ঠা নম্বর 102-এ সেই ভুল বানানগুলো সঠিক করে এখানে লিখবে। এটার ছকও তোমরা পরবর্তী ক্লাসে পেয়ে যাবে এর সমাধান। কিন্তু তার আগে তোমাদেরকে অনুরোধ করব, অবশ্যই নিজেরা চেষ্টা করে দেখো তোমাদের বানানটা সঠিক হয় কিনা। পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখে তোমরা মিলিয়ে নিবে যে তোমাদের যা লিখেছো তা কি সঠিক হয়েছে কিনা।
আশা করি তোমরা পারবে। তাহলে এই ছিল বানান ও অভিধানের অধ্যায়টা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরেও এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তোমরা ওই ওয়াইস পয়েন্টে আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে দাও, অথবা ওয়াইস পয়েন্টের ফেসবুক যে অফিসিয়াল পেজ রয়েছে তার ইনবক্সে লিখতে পারো। তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে সেই ইনবক্সে পেজের লিঙ্ক থাকবে, ওয়াইস পয়েন্ট গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানেও তোমরা আমাদের সঙ্গে চাইলে যোগাযোগ করতে পারো। এছাড়া ব্যাকরণের অন্য কোনো বিষয় সম্পর্কে যদি তোমাদের জানার থাকে সেটাও আমাদেরকে কমেন্ট করে বা ইনবক্স করে জানাতে পারো, আমরা চেষ্টা করব সেই বিষয়ে তোমাদের ক্লাস নেবার জন্য। আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকে তোমাদের সঙ্গে আবার আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।